হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো লুপস। সি প্রোগ্রামিং এ বিভিন্ন ধরনের লুপস আছে, এগুলো আমরা সামনে আলোচনা করব। তো আমাদের প্রথমেই প্রশ্ন আসে যে লুপস কি, লুপস কেন এবং লুপসের কাজ কি। তো দেখুন, আপনি সি প্রোগ্রামিং করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান বা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে সি প্রোগ্রামিং দিয়ে আপনার একটা কোড বারবার লেখার প্রয়োজন হবে। আপনার একটা কোড 10 বার, 20 বার, 50 বার, 100 বার, 1000 বার আপনার একটা কোড লেখা লাগতে পারে। তো আমরা যদি লুপস ব্যবহার করি তাহলে আমাদের এই যে কোডটা 50 বার, 60 বার, 100 বার না লিখে আমরা একবারে লিখে একটা কন্ডিশনের মাধ্যমে আমরা কোডটা বারবার রান করতে পারবো। তো এইটাই হলো আমাদের মূলত লুপ এর কাজ, সুবিধা, এবং এই জন্য আমরা লুপটা ব্যবহার করব। যেমন ধরেন আপনাকে একটা কাজ দেওয়া হলো যে আপনাকে হ্যালো ওয়ার্ল্ডটা আপনার 50 বার বা 100 বার বা 500 বার আপনার প্রিন্ট করতে হবে। তো আপনাকে সেক্ষেত্রে যদি লুপ না শেখেন তাহলে আপনার করতে গিয়ে প্রত্যেকবার আপনার যে প্রিন্ট টেপ লিখে তারপরে আপনার হ্যালো ওয়ার্ডটা লিখতে হবে, তারপর আপনি এভাবে আউটপুট পাবেন। কিন্তু আপনি যদি এই লুপ ব্যবহার করেন তাহলে আপনি দেখা গেছে একবারই আপনি হ্যালো ওয়ার্ড লিখে একটা কন্ডিশন দিয়ে আপনি এটা 500 বার, 1000 বার, 10,000 বার যে কতবার চান আপনি প্রিন্ট করতে পারবেন, জাস্ট 3-4টা লাইনের বুদ্ধি। কিন্তু এছাড়া যদি আপনি নর্মালি করতে চান তাহলে কিন্তু কোডটা অনেক বড় হবে এবং অনেক সময় লাগবে। তো এই জন্য আমরা লুপ ব্যবহার করব এবং লুপ শিখব। তো লুপস ইন প্রোগ্রামিং আর ইউজ টু রিপিটেড ব্লক অফ কোড আনটিল দ্য কন্ডিশন ইজ মিট। মানে আপনি আপনার চাহিদা মতো একটা কন্ডিশন দেবেন, সে কন্ডিশন অনুযায়ী যতক্ষণ না কন্ডিশন আপনার ফুলফিল হয় ততক্ষণ আপনি আপনার কোডটা রিপিট করতে পারবেন। তো এটাই হলো আমাদের এই যে লুপের কাজ। ওকে, এখন আসি সি প্রোগ্রামিং এ সাধারণত দুই ধরনের লুপ আছে, যেরকম আপনি ধরেন এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট। তো অনেকে আবার তিন তিন ধরনের লুপও পড়ে, যেমন আপনার এই যে এন্ট্রি কন্ট্রোল লুপের ভিতরে আছে ফর লুপ এবং হয় লুপ, আর এক্সিট কন্ট্রোল লুপের ভিতরে আছে আপনার ডু হোয়াইল লুপ। ওকে, তো এন্ট্রি আর এক্সিট কেন, এটা আপনার যদি সংক্ষিপ্তভাবে বলি তাহলে এই লুপটা আপনার সাধারণত কোডের শুরুতে ব্যবহার করা হয় এবং এটা শেষে ব্যবহার করা হয়। তো এটার ব্যবহার আপনারা সামনে যখন দেখবেন তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত আপনি লুপ আছে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তো আমরা প্রথমে আলোচনা করব ফর লুপ নিয়ে। দেখুন, আমি আপনাকে আগেই বলছি যে লুপের কাজ হলো গিয়ে একটা কোড আমরা বারবার লিখবো না, লুপের মধ্যে দিলে এই কোডটা অটো বারবার রিপিট হবে। ওকে, ফর লুপ ইন সি প্রোগ্রামিং ইজ রেপিটেশন কন্ট্রোল স্ট্রাকচার। মানে এটা ফল প্রত্যেকটা লুপের কাজ একই সেমই। আপনার যে একটা কোড আছে কোডটাকে আপনি যদি বারবার লিখতে চান তাহলে আপনি লুপের মাধ্যমে অটো বারবার লিখতে পারবেন, আপনাকে আর নিচ থেকে লিখতে হবে না। রাইট লুপ while we execute a specific number of time। তো ফর লুপের প্রত্যেকটা লুপের বিশেষত্ব আছে, আমরা যে তিনটা লুপ দেখলাম বিশেষত্ব আছে, এই জন্য মূলত তিনটা লুপ। তো ফর লুপের আপনি বিশেষত্ব হলো যে আপনি কতবার প্রিন্ট করতে চান। মনে করেন আপনি যে হ্যালো ওয়ার্ল্ড আছে এটা আপনি কতবার প্রিন্ট করতে চান, 500 বার, 1000 বার, 2000 বার, যত আপনি যত কয়বার প্রিন্ট করতে চান সেটা আপনি ফর লুপের কন্ডিশনের ভিতরে দিলে সেই ততবার আপনার প্রিন্ট হবে। তো বুঝতে পারছেন, এই জন্য এখানে কিন্তু এই যে নাম্বার অফ টাইমসটা একটু হাইলাইট করে দেওয়া। ওকে, তো আপনি ফর লুপটা কিভাবে ব্যবহার করবেন, সিনটেক্স। তো ফর লুপ ব্যবহার ক্ষেত্রে আপনার তিনটা অংশ আছে: ইনিশিয়ালাইজ এক্সপ্রেশন, টেক্সট এক্সপ্রেশন এবং আপডেট এক্সপ্রেশন। তো ফর লুপে প্রথম হলো কি আপনি কোথা থেকে শুরু করতে চান, মানে আপনি এটা সোজা বলে আপনি কতবার কাউন্ট করতে চান, এটা আপনি ইনিশিয়ালাইজ এক্সপ্রেশন। ধরেন আপনি হ্যালো ওয়ার্ডটা আপনি 10 বার লিখতে চান। তো প্রথমে আপনার একটা মান থেকে স্টার্ট করতে হবে। ধরেন আপনি i = 10 ও 1 থেকে 10 পর্যন্ত মানে প্রিন্ট করবেন। 1 থেকে 10 পর্যন্ত 10 বার হয়। তো আপনি প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু দিলেন i = 1। এরপর হলে আপনার টেস্ট এক্সপ্রেশন, মানে হইলো কি আপনার যে কন্ডিশন, এখানে কন্ডিশন কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আপনারা জানেন। ধরেন আপনি 10 বার প্রিন্ট করবেন। ওকে, তো দেখেন আপনার আই আই থেকে মানটা শুরু হবে, আই থেকে শুরু হবে। তো এখানে প্রথমে আই এর মানটা কত, 1। এখন আপনার কন্ডিশন কি, যতক্ষণ পর্যন্ত না আই এর মানটা 10 থেকে ছোট এবং সমান হয় ততক্ষণ পর্যন্ত আপনার এই লুপটা কিন্তু চলবে। লুপটা ট্রু, যতক্ষণ পর্যন্ত না আই এর মানটা
10-এর থেকে ছোট এবং সমান হয়। আপনি এখানে যত পর্যন্ত চান, এখানে যদি 500 পর্যন্ত চান তাহলে এখানে যদি 500 দেন, তার মানে আপনার যে আয়ের মানটা আছে সেখানে আয়ের মানটা যতক্ষণ পর্যন্ত না 500 থেকে ছোট এবং সমান হয় ততক্ষণ পর্যন্ত লুপটা সঠিক এবং লুপটা রান করতে থাকবে। এখানে আপনি ইনিশিয়ালাইজ ভ্যালু যে কোনো একটা দিতে পারেন। তারপর হলো আপডেট। এখন আপনি এখানে ইনিশিয়াল ভ্যালু দিলেন 1, এখন 1 থেকে মানটা তো আপডেট করতে হবে। প্রত্যেকবার যদি আপডেট করেন, আপডেট করবেন, তাহলে আপনার একবার করে লুপটা চলবে, তাহলে আপনার যে ভিতরে যে কোড আছে সেটা রান হবে। এখন ভ্যালু আপডেট অনেকভাবে করা যায়। ধরেন আপনি এই যে আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান, তার মানে কি আপনি যে ইনিশিয়াল ভ্যালু আছে এটা প্রত্যেকবার একবার করে রান হওয়ার পর আপনি একবার করে ইনিশিয়াল ভ্যালুটা বাড়াচ্ছেন। তো আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান এভাবে লেখা যায়, বা আই প্লাস প্লাস সেম, অথবা আই প্লাস ইকুয়ালস টু ওয়ান। এখন আপনি কতবার আপনার প্রয়োজনে কতবার করে বৃদ্ধি করবেন সেটা আপনার যে সমস্যার সমাধান করবেন সেখানে উল্লেখ করা থাকবে, বা সমস্যার প্রয়োজন আপনি বুঝবেন। তো আপনি যদি সিনট্যাক্সটা দেখেন, এভাবে দেখেন, প্রথমে আপনার যে হ্যালো ইনক্লুড এবং আপনার যে যেটা আছে প্রথম সি ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার আছে সেটা লেখা থাকবে। তারপরে দেখেন আপনি যে কোডটা রান করবেন সেটার আগে কিন্তু আপনার এই যে ফর লুপটা ব্যবহার করতে হবে। দেখুন, প্রথমে আপনি ফর লিখবেন, তারপর একটা প্রথম ব্র্যাকেট, তারপরে কিন্তু ইনিশিয়ালাইজ এক্সপ্রেশন আপনি যেটা থেকে শুরু করতে চান, ওকে, সেটা আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভেরিয়েবলের মধ্যেও দিতে পারেন। এখানে একটা মান দিবেন, ওকে। তারপর হলো আপনার টেক্সট, তারপর আমরা এখানে মূলত এটা আপনার কন্ডিশন, আপনি কত পর্যন্ত নিবেন, ওকে। তো আপনি যদি 500 পর্যন্ত নিতে চান তাহলে আপনার যে আয়ের ভ্যালু যেখান থেকে শুরু হবে সেটা 500 থেকে যতক্ষণ পর্যন্ত ছোট না বড় হবে আহ, ততক্ষণ পর্যন্ত এই আপনার লুপটা চলতে থাকবে। এবং এখানে আপনি ভেরিয়েবল যেভাবে আপনি আপডেট করতে চান, এখানে 1 করে বাড়াতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী 2 করে বাড়াতে পারেন, 3 করেও বাড়াতে পারেন, যেটা আপনার প্রয়োজন হবে। তারপরে এখানে আপনার যে নির্দিষ্ট কোড, যেই কোডটাকে আপনি রিপিট করতে চাচ্ছেন সেই কোডটা দিবেন, ওকে। তাহলে আপনার যে ফর লুপের যে সিনট্যাক্স সেটা আপনি, এটা হলো মূলত আপনার যে ফর লুপের সিনট্যাক্স, ওকে। দেখেন, যদি ফর লুপের ফ্লো চার্ট দেখেন তাহলে দেখেন প্রথমে কোড রান হবে, তারপর আপনি যে ইনিশিয়াল একটা ভ্যালু দেওয়া থাকবে, ভেরিয়েবলের ভিতরে একটা মান দেওয়া থাকবে, মানটা যে কোনো কিছু হতে পারে আপনার প্রয়োজন অনুযায়ী। তারপরে আপনার যে এখানে যে কন্ডিশন আছে কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশনটা সঠিক হয় তাহলে আপনার পরে আপনার যে কোডটা আছে সেই কোডটা রান হবে। তারপর আপনার যে পরবর্তীতে 3 নম্বরে যে আপনি যে ভেরিয়েবল আপডেট দিচ্ছেন, আপডেট এক্সপ্রেশনে গিয়ে আপনি যে পরিমাণ নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করতে চান সেই পরিমাণ বৃদ্ধি হবে। তারপর এখানে এসে আপনার যে কন্ডিশন আছে সেটা চেক করবে। এভাবে যতক্ষণ পর্যন্ত আপনার যে কন্ডিশন ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার লুপটা এভাবে চলতে থাকবে। যখন আপনার কন্ডিশন ব্রেক করবে তখন আপনার এখান থেকে এসে কোডটা বন্ধ হবে এবং আপনার যে কাঙ্ক্ষিত আউটপুট আছেন সেটা আপনি পাবেন, ওকে। তো এখানে আপনি সিনটেক্স দেখালাম। এখন আপনি ধরেন আপনি যে হ্যালো অল, এটা আপনি যদি এখন 10 বার প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কিরকম হবে দেখেন। প্রথমে আপনার এখানে ফর লুপের ভিতরে সি ল্যাঙ্গুয়েজে বেসিক স্ট্রাকচার দিবেন, তারপরে ফর লুপের ভিতরে আপনি ধরেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে ইনিশিয়াল দিলেন 1, ঠিক আছে, ওকে। তারপর সেমিক্লোন। এখন এখানে কন্ডিশন দিবেন কি আমি 10 বার প্রিন্ট করব। তো আমি যদি এক আই এর মানটা মানে লুপটা যদি আমি 10 বার চালাই, তো 10 বার চালাতে কি হবে, আই এর মান অন দেওয়া আছে, 1 থেকে 10 পর্যন্ত যদি চলে তাহলে তো আমার লুপটা 10 বার চলবে। এখানে আপনি 10 দিলাম। এখন আমার প্রত্যেকবার কিন্তু লুপ চলার পরে একবার করে ভেরিয়েবল যদি বাড়াই, যদি এক এক করে এক থেকে যদি এক এক করে বৃদ্ধি করে 10 পর্যন্ত দেয় তাহলে আমাদের লুপটা 10 বার চলবে। তো আর আমাদের লুপটা 10 বার চললে লুপের ভিতরে যে কোড থাকবে সেই কোডটা 10 বার প্রিন্ট হবে। তো এখানে আপনি ভেরিয়েবল আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান এভাবে দিয়েও বাড়াতে পারেন, আবার অথবা আপনি আই প্লাস প্লাস যদি দেন তাহলে আপনার কিন্তু এখানে এক এক করে বাড়বে, ওকে। তো তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওকে। তারপর এখানে আপনি কোড লিখবেন প্রিন্টএফ আপনার যেটা চান। এখানে আমরা হ্যালো অল 10 বার প্রিন্ট করবো, এখানে প্রিন্ট যদি হ্যালো অল, ওকে, 10 বার, তাহলে আমার এখানে 10 বার প্রিন্ট হবে। এখানে আপনি যদি এখানে কন্ডিশনের ভিতরে যদি 50 বার দেন তাহলে 50 বার, যদি 500 বার দেন তাহলে 500 বার, যদি 1000 বার দেন তাহলে আপনার 1000 বার কিন্তু আপনার এটা প্রিন্ট হবে। তো এভাবে দেখেন আপনি শর্টকাট এভাবে যদি প্রিন্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই
আগের নিয়মে বারবার প্রিন্ট টিপ দিয়ে 500 বার প্রিন্ট করতে চান তাহলে কিন্তু অনেক সময় সাপেক্ষ। ওকে, এটা যদি আমরা কোডে করে দেখি তাহলে আমার এখানে বেসিক স্ট্রাকচার লেখা আছে। এখন আমরা এখানে যদি ফরের কন্ডিশনটা দিই, দেখেন প্রথমে ফর লিখলাম, তারপর প্রথম ব্র্যাকেট, তারপর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভেরিয়েবল ইনিশিয়াল ভেরিয়েবল দিলাম। ওকে, তারপর সেমিকোলন, তারপর এখানে আমরা আমাদের যে কন্ডিশন আছে সেটা দেব। তো আমাদের যে ভেরিয়েবল 1 থেকে যদি আমি যদি 10 বার প্রিন্ট করতে চাই তাহলে আমরা 1 থেকে যদি 10 পর্যন্ত এক এক বৃদ্ধি করে যাই এবং প্রত্যেকবার যদি আমাদের কোডটা রান হয় তাহলে কিন্তু আমাদের হ্যালোটা 10 বার প্রিন্ট হবে। তো আই দিলাম, আই এর মান 1 যদি ততক্ষণ পর্যন্ত না আয়ের মানটা 10-এর ছোট এবং 10-এর সমান হয় ততক্ষণ পর্যন্ত, এবং প্রত্যেকবার এক এক করে ভেরিয়েবল বাড়বে। ওকে, এবং প্রত্যেকবার এক এক করে আয়ের মানটা বাড়বে। ওকে, তারপর এখন কন্ডিশন দেওয়ার পরে তারপরে আমাদের যে লুপটা দেওয়ার পরে তারপর আমাদের যে কোডটা আছে, যে কোডটা আমরা বারবার রান করতে চাই সেটা লিখবো। তো আমরা প্রিন্টএফ হ্যালো অল। ওকে, তো এটা যদি আমরা রান করি, দেখেন, আচ্ছা এখানে আমি ব্যাকস্ল্যাশ এন দিনে যার কারণে এক লাইনে প্রিন্ট হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। তখন দেখেন দেখেন কয়বার হচ্ছে আমাদের 10 বার। এখানে আপনি কন্ডিশনের ভিতরে যদি 100 দেন তাহলে আপনার 100 বার। ওকে, এভাবে আপনার যে ফর লুপ আছে এটা ব্যবহার করবেন। বিস্তারিত দেখি এখানে যে ফর লুপটা কিভাবে কাজ করতেছে। তো প্রথমে ধরেন আপনি একটা ইনিশিয়াল ভ্যালু দিলেন i ইকুয়ালস টু 1। ওকে, তো আমাদের প্রথমে এখানে ইনিশিয়াল ভ্যালু হলো i ইকুয়ালস টু 1। তো তারপরে এই যে i এর মান 1, এটা কন্ডিশনে আসবে। এখন 1 কি 10-এর থেকে ছোট, তো তার মানে কি আমাদের লুপটা চলবে। এখানে যে আপনার লুপের ভিতরে যে কোডটা দিবেন সেই কোডটা রান হবে। তো এখানে আমাদের কোড আছে হ্যালো অল, তাহলে আমাদের হ্যালো অল যেটা আছে সেটা রান হবে। ওকে, এটা গেল। তারপর আবার আমাদের কি হবে, এই ইনিশিয়াল ভ্যালু মানটা 1 বৃদ্ধি পাবে। এখানে আমরা 1 করে বাড়াচ্ছি তো 1 বৃদ্ধি পাবে। তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালু হলো কত, 2। এখন 2, এখানে ইনিশিয়াল ভ্যালুটা 2 এখানে আসলো। তারপর 2 কি 10-এর থেকে ছোট, তো তাহলে আবার কোডটা রান হবে। ওকে, তারপর আবার এক বৃদ্ধি পাবে, তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু কত, 3। তো 3টা এখানে যে কন্ডিশন চেক করবে, 3 এখানে 10-এর থেকে ছোট, তাহলে আবার কোড রান করবে। তারপর আবার ইনিশিয়াল ভ্যালু বৃদ্ধি পাবে 4, 5, 6, 7, 8। এবার ধরেন আপনি গেল 10-এ। ওকে, 10-এ যাওয়ার পরে এখানে এখন আমাদের ইনিশিয়াল ভ্যালুটা কত, 10। 10 কি 10-এর থেকে ছোট এবং সমান, তো এখানে কি সমান, তাহলে কি আমাদের কন্ডিশনটা ঠিক আছে। তাহলে আবার লুপটা কাজ করবে। এখানে যে লুপের ভিতরে আপনার যে কোডটা আছে সেই কোডটা চলবে। ওকে, তারপর আবার 1 বৃদ্ধি পাবে কিন্তু। তো 1 বৃদ্ধি পাওয়ার পরে আমাদের হলো কি 11। এখন এই 11টা কি 10-এর থেকে ছোট বা সমান, সমান না, তার মানে কি আমাদের কন্ডিশন ট্রু না, তাহলে আমাদের লুপটা চলবে না, লুপটা থেমে যাবে। ওকে, তো এভাবে আপনার লুপটা কাজ করে। ওকে ওকে, আমরা একটা প্রবলেম দেখি। রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট অল ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to n। মানে 1 থেকে আপনার ধরেন n এর মান যত দিবেন, ধরেন আপনার 100 দিলেন, তার মানে আপনার 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বার আছে এগুলো আপনার প্রিন্ট করতে হবে। তো এটা আমরা ফর লুপের সাথে কিভাবে করতে পারি, দেখেন আপনি প্রথমে যে বেসিক স্ট্রাকচার আছে সেটা তো লিখে নেবেন। তারপরে আপনি মনে করেন n এর মানটা ইনপুট আকারে নেবেন। তো স্ক্যানএফ নিলেন, স্ক্যানএফ দিয়ে আপনার n এর মানটা নিয়ে নিলেন। ওকে, n এর মান নিয়ে নিলেন। এখন আমাদের তারপরেই আসে আমাদের যে কন্ডিশন আছে। এখন এই কন্ডিশনটা হলো আপনার মূলত শেখার বিষয়। তো প্রথমে আপনি এক এখানে বলে দিছে, তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলেন i, এটার ভিতরে দিলেন আপনার 1। এটা হলো আপনার ইনিশিয়াল এক্সপ্রেশন। ওকে, তারপরে আপনার যে কন্ডিশনটা আপনি এখানে n পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছেন, তো শুরু হবে কি ইনিশিয়াল কত, 1 থেকে যতক্ষণ পর্যন্ত না n এর সমান অথবা ছোট হয় ততক্ষণ পর্যন্ত আপনার লুপটা চলবে এবং প্রত্যেকবার আপনার এক এক করে বৃদ্ধি পাবে। ওকে, তারপর আপনি এখানে যদি প্রিন্ট টেপ দেন, এখানে আপনি কিন্তু i এর মানটা প্রিন্ট করবেন। ওকে, পার্সেন্ট এখানে i, কারণ i এর মান 1 থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকবার কিন্তু এখানে এই প্লাস প্লাসের কারণে i এর মান 1 থেকে বৃদ্ধি পাবে।
যতক্ষণ পর্যন্ত না এন এর থেকে ছোট এবং সমান হয়। ওকে, এটা আমরা করে দেখি যে এন এর মানটা আছে, এটা ইনপুট আপনি এটা ফিক্সড করেও দিতে পারেন বা ইনপুট আকারে নিতে পারেন। আমরা এটা ইনপুট আকারে নিব। তো প্রথমে আপনি প্রিন্টএফ দিলাম, লিখে নিই ওকে। তো এন এর মানটা আমরা ইনপুট আকারে নিব। তো প্রথমে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এন এর, তারপর আমরা স্ক্যান নিলাম। ওকে, এন এর মানটা আমাদের নেওয়া শেষ। এখন আমাদের হলো মূল কাজ লুপের। তো প্রথমে ফর লুপ লিখে নেবেন, তারপরে প্রথম ব্র্যাকেট, তারপরে একটা ইনিশিয়াল ভ্যালু দিলেন অন, কারণ আমাদের বলে দিচ্ছি ইনিশিয়াল ভ্যালুটা অন হবে। অন থেকে আমরা এন পর্যন্ত লিখতে হবে, প্রিন্ট করতে হবে। দিলাম, তারপর আমাদের কন্ডিশন কি, এন পর্যন্ত। ইনিশিয়াল ভ্যালু হলো অনটা হলো আই ভেরিয়েবলের মধ্যে। তো আই যতক্ষণ পর্যন্ত না আপনার এই এন এর ছোট এবং সমান হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে এবং প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাবে। ওকে, এখন আপনার যে আমরা প্রিন্ট করবো কি, এক থেকে এই যে এন পর্যন্ত। দেখুন এখানে আমরা আই কে প্রিন্ট করছি কেন, দেখেন আমাদের ইনিশিয়াল ভ্যালু হলো গিয়ে অন দেওয়া আছে আই ভেরিয়েবলের মধ্যে, এবং আই ভেরিয়েবলের মানটা কিন্তু প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাবে। তো আমরা যদি আই এর মানটা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের যে এক থেকে এন পর্যন্ত মানটা প্রিন্ট করা দরকার সেটা আমরা পাবো, সংখ্যাটা। Okay, দিলাম আমাদের প্রিন্টে। এখন যদি আমরা, ওকে আমাদের কোড ঠিক আছে, রান করি। এখানে আমি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে আমাদের নিচে নিচে মানগুলো আসবে। ওকে, তো আমাদের এখানে ইন্টার দ্য ভ্যালু অফ এন, এন এর মান যদি আমি 100 দিই তাহলে এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, আবার যদি রান করি, এন এর ভ্যালু যদি আমি 10 দিই তাহলে 1 থেকে 10 পর্যন্ত রান হবে। ওকে, আরেকটা প্রবলেম দেখি এখানে, রাইট সি প্রোগ্রাম টু প্রিন্ট অল ইভেন নাম্বার ফ্রম 1 টু n। তো এখানে বলা হয়েছে যে আপনার 1 থেকে n, এখানেও ধরেন আপনি n এর মানটা 50, মানে 1 থেকে 50-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো আপনাকে প্রিন্ট করতে হবে। দেখেন জোড় সংখ্যাটা আমাদের শুরু হয় কোথা থেকে, 1 থেকে 50 হিসাব করলে 2 থেকে, এবং 2 এবং এরপর যদি 2 এর সাথে যদি আপনি 2 বৃদ্ধি করেন 4, এটা একটা জোড় সংখ্যা। আবার যদি 2 বৃদ্ধি করেন 6, এটা একটা জোড় সংখ্যা। আবার যদি 2 বৃদ্ধি করেন 8, জোড় সংখ্যা। আবার যদি 2 বৃদ্ধি করেন তাহলে 10, এটা কি জোড় সংখ্যা। তো আপনি বুঝতে পারছেন যে আপনাদের প্রথম যে ইনিশিয়াল ভ্যালু যদি আপনি 2 ধরেন, মনে করেন 2 ইনিশিয়াল ভ্যালু, 2 থেকে যদি আপনি ইনিশিয়াল ভ্যালুটাকে প্রত্যেকবার 2 করে বৃদ্ধি করেন এবং যতক্ষণ পর্যন্ত না এই যে এন এর থেকে ছোট এবং সমান হয়, তাহলে কিন্তু আপনার যে ইভেন নাম্বার আছে এগুলো আপনি পাবেন। কিরকম, ধরেন আপনি ফর লুপটা এভাবে, ফর ইনিশিয়াল ভ্যালু আপনি 2 থেকে জোড় সংখ্যাটা শুরু হয় 2, এবং আপনার যতক্ষণ পর্যন্ত না মানটা এন এর থেকে ছোট এবং সমান হয়, এবং প্রত্যেকবার আমরা কি করব, আই ইকুয়ালস টু আই প্লাস 2 যদি 2 বার করে বৃদ্ধি করে দেন এবং পরবর্তীতে যদি আপনি আইটা প্রিন্ট করেন তাহলে কিন্তু জোড় সংখ্যা পাওয়া যাবে। বুঝতে পারছেন, এখানে আপনি জোড় সংখ্যাটা 2 থেকে শুরু হবে এবং প্রত্যেক ধাপে যদি 2 করে বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনার জোড় সংখ্যা পাওয়া যায়। সুতরাং আমরা এখানে 2 করে বৃদ্ধি করবো শুধু, তাহলেই আমাদের সকল যে জোড় সংখ্যা আছে সেটা প্রিন্ট হবে। ওকে, আমরা এটা কোড, আমরা এন এর মানটা ইনপুট আকারে নিব। তো প্রিন্টার ইন্টার এন এর মানটা নিলাম, তারপর আমরা একটা এন এর ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর এন এর মানটা ইনপুট আকারে নিলাম। যখন ফিক্সড বলে দিবে তখন তো আর এন এর মানটা নিতে হবে না। ওকে, এখন আসে আমাদের লুপ। দেখেন ফর, এখন আমাদের ইনিশিয়াল এক্সপ্রেশনটা কি হবে, আই এর মান 2 থেকে শুরু হবে, এবং কন্ডিশন কি, আই এর মানটা যতক্ষণ পর্যন্ত না এন এর ছোট এবং সমান হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এবং প্রত্যেকবার আমরা 2 করে বৃদ্ধি করব। তো আই ইকুয়ালস টু আই প্লাস 2। ওকে, তারপর আমাদের কোড। তো আমরা যদি আই এর মানটা প্রিন্ট করি,
আচ্ছা, এবার পাশাপাশি করি, এখানে একটা কমা দিয়ে দিই, তাহলে হবে। আর দিলাম, ইউরো আসছে। ওকে, আমরা এখানে আই এর যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম। এবার আশা করি ইউরো আসবে না। ওকে, তো ইন্টার দ্য ভ্যালু অফ এন। ওকে, তো দিলাম ধরেন 50। দেখেন 2, 4, 6, 8, 10, 12, 14 এগুলো হলো আমাদের ইভেন নাম্বার, তো চলে আসছে। ওকে, তারপর আবার দিলাম আমার 100। তাহলে এই যে এভাবে চলে আসছে। এইভাবে আপনার ইভেন নাম্বার বের করবেন। এখানে আপনার যে আয়ের যে ভেরিয়েবলটা আছে, এটা যদি আপনি এখানে একসাথে ডিক্লেয়ার করে নেন, তাহলে কিন্তু কোডের কোনো প্রকার ভুল হবে না। কারণ আপনি এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিলেন, আই একবার ডিক্লেয়ার করে নিলেই হবে। দিলাম 10। ওকে, 2, 4, 6, 8, 10 এগুলো হলো আমাদের ইভেন নাম্বার। ওকে, তো আমাদের ফর লুপ গেল। নেক্সট ক্লাসে আমরা হোয়াইল লুপগুলো দেখবো। থ্যাংক ইউ।